Exponents and logarithmic functions. So first of all আমরা জানি exponents জিনিসটা কি। Exponents অর্থ হচ্ছে সূচক বা কোনো একটা এক্সপ্রেশনের উপর যে পাওয়ারটা থাকে তাকেই আমরা বেসিক্যালি বলি সূচকীয় রাশি বা এক্সপোনেনশিয়াল এক্সপ্রেশন। সো বিফোর গোয়িং টু দ্যাট আমরা একটু ই এর ব্যাপারে ভালোভাবে ধারণা লাভ করি। ই জিনিসটা কি? 1 plus 1 equals to 2. 1 plus 1 whole to the power 1 equals to 2, right? এখানে পাওয়ারটা কত আসতেছে? 1. Okay, fine. 1 plus 1 divided by 1 whole to the power 1 equals to কি? Same, 2. 1 plus 1 divided by 2 whole to the power 2 equals to 2 point something আসার কথা। 1 plus 1 divided by 3 whole to the power 3 equals to আবারও 2 point something আসার কথা। 1 plus 1 divided by 4 whole to the power 4 আবারও 2 point something আসার কথা। বাট তফাৎ হচ্ছে আপনি দেখতে পাবেন যে প্রতিটার ক্ষেত্রে 2 পয়েন্ট যে ডেসিমাল নাম্বারগুলো সেই ডেসিমাল নাম্বারের রেঞ্জটা কি আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে 1 প্লাস 1 বাই ইনফিনিটি হোল টু দি পাওয়ার ইনফিনিটি এর জন্য মানটা কত আসে? সেক্ষেত্রে মানটা আসে হচ্ছে ই। সো আলটিমেটলি আমরা কি জানলাম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই ইনফিনিটি অর্থাৎ কিনা n হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু কত আসবে? ই আসবে। সো এটাকেই বলা হয়েছে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়ালের যদি গ্রাফটা খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন এই গ্রাফটা সরাসরি এভাবে উপরের দিকে জাস্ট উঠতে থাকে। সো আমরা যে কোনো কিছুর এক্সপোনেনশিয়াল একটা এক্সপ্রেশনের ব্যাপারে জানলাম। সো আমরা হচ্ছে যখন ছোটবেলায় এক্সপোনেনশিয়ালের নানান ম্যাথ ছিল, যেমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, তখন কি করতাম? গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ করতাম, তারপরে হচ্ছে ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ করতাম, এরকম নানান ধরনের অপারেশন করতাম। নাও লগারিদম জিনিসটা কি একটু খেয়াল করুন। 9 কে কি আকারে লেখা যায়? 3 স্কোয়ার। 4 কে কি আকারে লেখা যায়? 2 স্কোয়ার। 8 কে কি আকারে লেখা যায়? 2 কিউব। 16 কে কি আকারে লেখা যায়? 2 টু দি পাওয়ার 4। বাট এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি 27 কে কি আকারে লেখা যায়, আপনি বলবেন 3 কিউব আকারে লেখা যায়। কিন্তু আমি আপনাকে বলতেছি না, আপনি 3 কিউব আকারে না, আপনি 10 টু দি পাওয়ার সামথিং আকারে লিখতে যাবেন। আপনি 10 টু দি পাওয়ার সামথিং আকারে এটাকে লিখবেন যাতে করে 27 হয়। বুঝেন নাই, রাইট? আবারও বলতেছি 27 কে কি আকারে লেখা যায়? 3 কিউব আকারে লেখা যায়। ওকে, এখন আমি আপনাকে বলতেছি আপনি 3 কিউব আকারে লিখবেন না, আপনি 10 টু দি পাওয়ার সামথিং আকারে লিখবেন, যার জন্য আমার মানটা আসে কত? 27। সো এই প্রবলেমটা সমাধান করার জন্য যেই অপারেটরটা কাজ করে সেটাই হচ্ছে লগারিদম। সো লগারিদম জিনিসটা কি? লগারিদম হচ্ছে একটা অপারেটর যার পায়ের নিচে যেটা থাকে সেটা হচ্ছে বেস, আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে যাকে অপারেট করা হয়। জাস্ট লাইক আপনাকে আমি বলতেছি যে 27 কে 10 টু দি পাওয়ার সামথিং আকারে প্রকাশ করতে। সো এই হচ্ছে আমার লগ। লগের পায়ের নিচে আসবে 10, যার আকারে আমি প্রকাশ করব, আর কাকে আমি প্রকাশ করতেছি? 27, এটা হচ্ছে মাথা বরাবর থাকবে। তাহলে আমার মান আসবে হচ্ছে 1.43 অর সামথিং কিছু একটা মান আসবে। সো সেটা যদি আপনি ক্যালকুলেট করেন যে 10 টু দি পাওয়ার 1 পয়েন্ট সামথিং সামথিং, তাহলে আপনি দেখবেন যে আমার মান আসতেছে 27। সো আমরা কি বুঝলাম আসলে লগারিদম জিনিসটা কি? সো লগারিদম হচ্ছে কোন একটা রাশিকে সূচকীয় রাশি আকারে প্রকাশ করা। ওকে, ফাইন। এখন আমরা বেসিক্যালি এই এক্সপোনেন্ট এন্ড লগারিদমের বিষয়গুলো জানলাম। সো আমরা পরবর্তীতে এগুলার নানান ধরনের অ্যাপ্লিকেশন এন্ড এগুলার ডেরিভেটিভ কিভাবে বের করা হয় সেই সম্বন্ধে জানবো। থ্যাংক ইউ সো মাচ।